হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও না ভালো আছি। আজকে তনুর বাড়িতে একটা স্পেশাল রেসিপি রান্না হয়েছিল, সেটা হলো দেশি ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও। অনেকে কিন্তু খাওনি, আবার অনেকে কিন্তু চেনো না, আবার অনেকে খেয়েছো, আবার অনেকে চেনো। এই দেশি ওলের ডাঁটা দেখতেই পাচ্ছ, একটু কালো কালো হয় আর সরু সরু হয়, বেশি মোটা হয় না। কিন্তু যেটা চাষের ওলের ডাঁটা সেটা কিন্তু খুব মোটা হয় আর সাদা হয়। তো এটা একদম দেখো কেমন সাপের মতো দেখতে, আমার খুব ভয় লাগে। যাই হোক, এটা রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে ওলের ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। নিয়ে আমি টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে তাহলে আঁশ ছাড়াতে সুবিধা হবে। এবার আমি কাটার পরে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে দুটো টুকরো করে নিচ্ছি মাঝখান দিয়ে। দেখো, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। আস্তে করে রান্না করলে, এরকম গোল গোল যেরকম আছে সেরকম রান্না করলে খেতে তো ভালোই লাগবে না, সেদ্ধও হবে না, আবার গলাটাও চুলকাবে। তো এরকম দু টুকরো করে নিতে হবে মাঝখান দিয়ে, আমি যেরকম করছি সেরকম। আর আঁশটা কিন্তু ভালো করে ছাড়াতে হবে, যেটা আমি বারবার করে বলছি। আঁশ থাকলে কিন্তু গলা চুলকাবে। এবার যারা চাকু দিয়ে পারো, মানে ছুরি দিয়ে পারো, তারা কিন্তু ছুরি দিয়েই আঁশটা ছাড়িয়ে নিতে পারো। আবার যারা বটি ইউজ করো তারা তো বটি দিয়েই করতে পারো। দেখো, আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকটা কালো ছিল বলে আমি কিন্তু ওই সাইডটা কেটে ফেলে দিলাম। দিয়ে এবার আমি এপাশ দিয়ে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যেন একদমই আঁশটা না থাকে। আঁশ থাকলেই গলা ধরবে, আমি বারবার করেই বলছি। নিয়ে আমি আবারও দুই টুকরো করে নিচ্ছি। যেগুলো একটু মোটা থাকবে সেটা চার টুকরো করবে, আর যেটা মনে করবে মিডিয়াম সেটা দুই টুকরো করলে হবে। তো চোখের আন্দাজে দুই টুকরো করে ফেলবে। তো যাই হোক, দেখো আমি এরকম করে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। যেভাবেই পারো, মোট কথা হচ্ছে আঁশটা ভালো করে ছাড়াতে হবে। তো আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি। শোনো, আর একটা কথা, যেটা হলো, এটা হচ্ছে যখন তোমরা এই কচু বা যে কোনো জিনিস, কচুর যে কোনো, যে মনে হয় যে হাত চুলকাবে, সেটা বানানোর আগে হাতে একটু ভালো করে সরিষার তেল দিয়ে নেবে। আর একটা হলো, যখন তোমরা বানাবে একটা সাইডে একটা পরিষ্কার কাপড় রাখবে, যাতে এটা বানাবে আর ভালো করে হাতটা সেই পরিষ্কার কাপড়ে মুছবে। যাই হোক, দেখো আমার বানানো হয়ে গেছে। আমি ভালো করে সেটাকে ধুয়েও নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এইবার দেখো, আমি চলে আসলাম গ্যাসের দিকে। গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে বেশ ভালো পরিমাণে আমি জল দিয়ে নিয়েছি। হ্যাঁ, এতটা জল দেওয়ার পরে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, আর তার মধ্যে যে ধুয়ে রাখা যে ওলের ডাঁটাগুলো ছিল আমি দিয়ে দিলাম। এইবার পাতিলেবু বা যে কোনো একটু লেবু থাকলে তার দানা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে সেই রস শুদ্ধ একটু রসটা চিপে দেবে। চিপে ওই খোসাটাও ওর মধ্যে দিয়ে দেবে, যেমনটা আমি ভিডিওতে দেখা দিলাম। দেওয়ার পরে এটাকে ফুটতে দেবে। এটাকে আমি ফুটতে দিচ্ছি। দেখো, ঠিক এরকম একটা কালার চলে আসবে। আর হলুদ না দিলে একটু কালচে হয়ে যাবে। হলুদটা দিলে কি হবে, কোনো পয়জন থাকলে সেটাও থাকবে না, আবার কালারটাও সুন্দর আসবে। ওটা সিদ্ধ হতে থাক। আমি এদিকে চলে আসলাম চিংড়ি মাছ। যারা চিংড়ি মাছ খেতে চাও, বা মাছ যে কোনো মাছ একটু দিয়ে দিতে চাও, তোমরা কিন্তু ইলিশ মাছের মুড়োও দিতে পারো। আবার যারা মাছ খাও না বা নিরামিষ করে খেতে চাও, তারা মাছ ছাড়াও করতে পারো। তো আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আগের থেকে বানিয়ে রেখেছিলাম। এদিকে চলে এলাম গ্যাসের ওভেনে, আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার যে নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছগুলো ছিল না, সেগুলো আমি দিয়ে আঁচটা কমিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা না কমালে, জোরটা যদি বাড়ানো থাকে, চিংড়ি মাছগুলো পুরো রাবারের মতো শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে টেস্টটা ভালো লাগবে না। দেখো, হালকা কালারটা চেঞ্জ হলে আমি তুলে নিলাম। দেখো, চিংড়ি মাছ থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। তো এর মধ্যে একটু আবার আঁচটা বাড়িয়ে আমি দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার তেল, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। যেহেতু চিংড়ি মাছের ওই যে ইয়েটা ছিল, জলটা ছেড়েছিল, সেই জলটা তেলটা ভালো করে ফুটছে। এদিকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। ওই যে সিদ্ধ করলাম না যে ডাঁটাগুলো, সেই জলটা
জলটা ঝরিয়ে, ডাঁটাগুলো জলটা ঝরিয়ে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওই যে তখন যে লেবুগুলো দিলাম সেটাগুলো কিন্তু ভালো করে তুলে নিতে হবে বেছে, যে ওর মধ্যে আর নেই তো। এইবার আমি তেল গরম যে করলাম তখন তার মধ্যে দিয়ে দিলাম ডাঁটা, যে সেদ্ধ করে ডাঁটাগুলো আমি জল ঝরিয়েছিলাম সেই ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যেন প্রত্যেকটা ডাঁটার গায়ে লবণ আর হলুদ লেগে যায়। ওটা ওরকম ভাজা হতে থাক, আমি এদিকে মশলা করতে চলে আসলাম। মশলায় আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুটা, ওই হাফ চামচ মতো বা হাফ চামচের একটু বেশি, বেশি আবার দিলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, 1 চামচের একটু বেশি গোটা জিরে দিয়েছি। দিয়ে দিলাম সরিষা ওই হাফ চামচের একটু বেশি, দিয়ে দিলাম হলুদ। এইবার যেটা দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে, কারণ যে কোনো কচু বা এরকম ধরনের রান্নায় কচু হোক, ঘ্যাটকোল হোক, ওলের ডাঁটা হোক, যে কোনো জিনিসে একটু ঝাল দিলেই ভালো হয়। তো ওইটা আমি পেস্ট করে নিয়ে নেব। আর এদিকে চলে আসলাম আবার ভাজাটা দেখতে, যে ওলের ডাঁটাগুলো আমি ভাজছিলাম। দেখো এইটা আমি ভাজা করছি, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো ভাজা অলরেডি হয়ে গেছে অনেকটাই। এবার আমি কাঁঠালের দানা ছিল সেটা আমি থেঁতো করে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার আশেপাশের অনেক নয়েজ বা শব্দ যাই হোক শুনলে আমি সরি। তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে ওই যে তখন যে পেস্টটা করলাম না আমি, সরিষা, সাদা জিরে, কালো জিরে, তো ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি যেন যে পেস্টটা আমি দিলাম সেই মশলাটা যেন সব কিছু প্রত্যেকটা ডাঁটার গায়ে সম পরিমাণে লেগে যায়। এইবার তখন ওই যে মশলাটা করেছি সেই মশলার পাত্র ধোয়া জলটা আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। হ্যাঁ, হলুদের পরিমাণটা মাথায় রাখতে হবে, যেহেতু পেস্ট করার সময় হলুদ দিয়েছি সেহেতু হলুদটা কিন্তু পরে একটু কম দিতে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করছি, হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। দেখো ফুটছে কেমন, ঠিক এরকম ফুটবে। এরকম ফোটার পরে যখন দেখবে যে এবার চিংড়ি মাছটা দেওয়া যায়, ফোটার পরে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবে। চিংড়ি মাছটা দিয়ে দিলে এবার আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলব। দেখো এখনও ফুটছে, আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিলাম। দিয়ে আঁচটা কমিয়ে দিলাম। কালারটা বোঝানো যাচ্ছে না, কারণ আমি ক্যামেরাটা ভুল করে ধরেছি, তো কালারটা ঠিক আমি বোঝাতে পারছি না, কিন্তু কালারটা দুর্দান্ত কালার এসেছিলো। দেখো জলটা টেনে যাচ্ছে আস্তে আস্তে, জলটা কিন্তু একদম টানিয়ে ফেলতে হবে। এই জলটা থাকলে কিন্তু গলাটা ধরলেও ধরতে পারে। দেখো অনেকটা এরকম টেনে এসেছে। আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আগে চিনিটা দিলে এই ডাঁটাগুলো যেটুখানিও সিদ্ধ হওয়ার থাকতো তাহলে কিন্তু সেদ্ধ হতো না। তো আমি আর একটু চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো জল কিন্তু একদমই নেই।
এবার হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখো অনেকটা পরিমাণেই দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। দিয়ে আঁচটা কিন্তু কমানো থাকবে। নিয়ে আঁচটা কমিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম। এরপরে একটু ঢেকে দিলেই ভালো হয়। এরপরে একটু ঢেকে দেবে আঁচটা কমিয়ে, যেমন আমি ঢেকে দিলাম। এইবার নামিয়ে নিলেই কিন্তু রেডি দেশি ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।